সোহেলির সাথে ফিল দ্য হুইলের একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি। চলো যেতে যেতে ডিটেলসটা শেয়ার করে নিচ্ছি। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা অনেক দিন পরে ফুড ব্লগ করতে চলেছি, আর সেটার জন্য আজকে যাচ্ছি আমরা কোলাঘাট শেরে পাঞ্জাবে। ফার্স্ট টাইম যাব। আজকের এক্সপিরিয়েন্সটা, ওখানকার ফুড রিভিউ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো। এখন অন দ্য ওয়ে আমি আর পার্থ দুজনে বেরিয়ে পড়েছি সানডে সকাল। তো বেশ একটা এক্সাইটিং ব্যাপার রয়েছে, কারণ ফার্স্ট টাইম আমরা ওই জায়গাটা এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো চলো ব্লগটা স্টার্ট করছি। এসে পৌঁছালাম কোলাঘাট শেরে পাঞ্জাবে। বিশাল একটা গেট ছিল, আর এখন এগিয়ে চলেছি পার্কিং এরিয়ার দিকে। জাস্ট পৌঁছালাম, এখন বাজে দুপুর 2টো। প্রচণ্ড রোদ উঠেছে, জানি না কিভাবে এই রোদটাকে ম্যানেজ করব। এখানে ওয়েটিং আওয়ার তো প্রচুর। দেখি এখন আমাদের আপাতত কতক্ষণ লাগতে চলেছে। তোমাদের একবার পার্কিং এরিয়াটা দেখিয়ে দিই। বিশাল এরিয়া। রেস্টুরেন্টের ঠিক বাইরেই একটা ওয়েটিং জোন রয়েছে। প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে। আর এই ভর দুপুরে রোদের মধ্যে এই গরম, টাইম তো প্রায় কাটেই না, কিন্তু এখানে তো অনেকটা টাইম লাগবে, ওয়েট করতেই হবে। কিছু অপশন ছিল না আমাদের কাছে। এখানে তোমরা যারা আসবে মিনিমাম 1 আওয়ার ওয়েট করতে হবে, সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়েই আসতে হবে। ওদের এরিয়ার মধ্যেই ওদেরই একটা নার্সারি রয়েছে। কতক্ষণ আর বসে থেকে ভালো লাগে বলো? চলো নার্সারিটা একটু ঘুরে দেখি। এই জায়গাটা সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। আমি ইউটিউবে খুব একটা ভিডিও দেখিনি। এতটা বড় জায়গা আমি টোটালি আনএক্সপেক্টেড। একটা সাইডে নার্সারি, বিশাল পার্কিং এরিয়া। এখানে 3 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। একটা হচ্ছে ধাবায় যেরকম হয়, খাটিয়া মতো পাতা। আরেকটা রয়েছে চেয়ার টেবিল এমনি পাতা। আর যেটাতে আমরা ঢুকবো সেটা হচ্ছে এসি। ওটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বার। টোতে এসে পৌঁছেছি, আর এখন অলমোস্ট 3টে বাজতে যায়, মানে আমার হতে চললো 1 ঘন্টা ওয়েট করেছি। জানি না আর কতক্ষণ ওয়েট করতে হবে। খিদে পেয়ে যাচ্ছে, আর পারা যাচ্ছে না। দেখা যাক আর কতক্ষণ লাগে। এখানে এক দাদাকে পেয়েছি, উনি নার্সারিটা দেখাশুনো করেন। বেশ ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। তবে কথা বলে যেটুকু বুঝলাম, এখানে ওনারা কোনো গাছ বিক্রি করেন না। পার্থ কিছু গাছ নিতে চেয়েছিল, কিন্তু ওনারা রাজি হননি। এত অপেক্ষার পর ফাইনালি ভেতরে ঢুকতে পেরেছি। তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা। এসে গেছে আমাদের গরম গরম তন্দুরি চিকেন। এটার প্রাইস নিয়েছে 520, আর খেতে জাস্ট ওয়াও। সাথে নিয়েছি 2টো ফ্রেশ লাইম সোডা, যেটা এখনকার গরমের ওয়েদারে রিফ্রেশমেন্টের জন্য ম্যান্ডেটরি। এগুলো 95 করে নিয়েছে। পাঞ্জাবি রেস্টুরেন্টে আসবো আর লস্যি নেবো না, তা তো হয় না। তাই এখানে লস্যিটাও ট্রাই করলাম, এবং এটার দাম নিয়েছে 135। শেরে পাঞ্জাবের স্পেশাল ভেজ আইটেম, আর সাথে তন্দুরি রুটি। এটা ছিল আমাদের মেন কোর্স। প্রাইসগুলো তোমাদের বলে দিই। স্পেশাল ভেজ যেটা নিয়েছি সেটা নিয়েছে 320, আর তন্দুরি রুটিগুলো 40 রুপিস করে। লাঞ্চ সারতে সারতে বিকেল হয়ে গেছে, তাই এখন নার্সারিটা আরেকবার একটু ঘুরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। নার্সারির পাশেই সুন্দর একটা লন রয়েছে, আর এখানে বসার ব্যবস্থাও করা আছে। তো বিকেলটা আমরা বেশ খানিকক্ষণ এখানে কাটালাম। কিছু ফটোগ্রাফি আর কিছু খুনসুটি করে বিকেলটা কেটে গেল। 3টের সময় আলটিমেট ভেতরে ঢুকতে পেরেছি, আর 3টে 20-25 নাগাদ আরও 20-25 মিনিট লেগেছে। ওরা আলটিমেট তখন খাবার সার্ভ করতে পারলো। তো খাবার দাবার খুব ভালো। মানে আমি চিকেন তন্দুরিটা খেয়েছি, এত সফট, মানে কি বলবো। আমি অনেক জায়গাতে চিকেন তন্দুরি খেয়েছি, কিন্তু এরকম সফট চিকেন তন্দুরি কোথাও পাইনি। সত্যি শেরে পাঞ্জাব স্পেশাল একটা জায়গা। সত্যি যারা তোমরা এখনও ট্রাই করোনি জায়গাটা, প্লিজ ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর
চলো, ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে আর কোনো ইনফরমেশন যদি তোমাদের মনে হয় যে আরও জানার আছে, প্লিজ কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব রিপ্লাই করার। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এখনকার জন্য বাই বাই।